নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে হাজার হাজার মানুষের যাতায়াত কার্যত বন্ধ। অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য কাশীপুর বাগানে। গরুকে বাঁচাতে গিয়ে শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা, আহত 20-র অধিক। বন বিভাগের যুগ সাজসে হিলারা রেল স্টেশন সংলগ্ন বুরুঙ্গা এলাকায় চলছে বন ধ্বংসযজ্ঞ। সিমেন্ট ফ্যাক্টরির জন্য মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব। এবার সংবাদ বিস্তারিত। কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে একটি গড় কপ্তানি সড়কের 3টি স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়েছে। হাইলাকান্দি জেলার পূর্ব আলগাপুর সমষ্টির নারায়ণপুর 3য় খণ্ডে 2 বছর আগে কাটাখাল নদীর বন্যার পানিতে নারায়ণপুর কাটাখাল সংযোগকারী গড় কপ্তানি সড়কের 2টি স্থান ভেঙে যায়। এর মধ্যে প্রায় 3 মাস আগে নদীর বয়াল রূপে আরও একটি স্থানে ধ্বংস হয়ে যায় সড়কটি। এই সড়কটি হাজার হাজার মানুষের একমাত্র ভরসা হলেও গত 2 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট যানবাহনের চালকরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সরকার যেখানে প্রতিটি জেলায় বন্যা প্রতিরোধে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বাঁধ নির্মাণ করছে, সেখানে হাইলাকান্দি জেলার এই বড় ভাঙন কি প্রশাসনের নজরে পড়েনি? এমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা জানান, বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কাছে বহুবার সড়কটি দ্রুত নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়েছে, কিন্তু বিধায়ক নাকি জানিয়েছেন সমষ্টি পুনর্নির্ধারণের পর এলাকা হাইলাকান্দি সমষ্টির অন্তর্ভুক্ত হওয়ায় তিনি এ বিষয়ে কিছু করতে পারবেন না এবং উচ্চ পর্যায়ে দাবি জানানোর পরামর্শ দিয়েছেন। অবশেষে উপায়ন্তর না দেখে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে সরকারের কাছে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের নিকট দ্রুত সড়কটি মেরামতের জোর দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিজবুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। প্রায় আমাদের সড়ক ভেঙে যাওয়া প্রায় 1 বছর। আমার অঞ্চলের নাম উত্তর নারায়ণপুর পার্ট 3। এই রাস্তাটা কবে ভাঙছে? আজ থেকে প্রায় 7-8 মাস হয়ে গেছে। প্রথম বর্ষাকালে মানে ভাঙে গেছে। কত বর্ষা? বর্ষা তোমার কাজ হয়েছে? কাজ নাই, বিভাগীয় কর্তৃপক্ষ গাফিলতির কারণে এনডি ডিপার্টমেন্টের মানুষ বর্ষাকালে আসে, বস্তা 2-1টি মাটি ভরাট করে ফেলে দিয়ে চলে যায় তারা। এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটা হয়েছে উত্তর নারায়ণপুর বাজার টু হাড়িয়ল নতুন ব্রিজ খাটাখাল সংযুক্তি। এদিকে প্রায় ডেইলি মানুষ 2,500 মানুষ আপ ডাউন করে। ছাত্রছাত্রী 200-250 ছাত্র মানে ডেইলি বাইর হয়, ছোট বাচ্চারা। গাড়ি বাইরে আছে, লোকাল গাড়ি আছে, এরা চলাফেরার অসুবিধা আছে। স্থানীয় বিধায়কের কানের কাছে গেলে তো স্থানীয় বিধায়ক এখন আগে ডিলিমিশন হওয়ার আগ মুহূর্তে তানিয়া এসেছিলেন, এসে আমাদের এখানে কাজ হয়েছিল। আর ডিলিমিশন হওয়ার কারণ তানোর এখানে যাওয়ার পরে তাই বলছেন যে এটা তানোর এরিয়া নাই, এটা এরিয়া হাইলাকান্দির এরিয়া পড়িয়েছে। কেন তিনি আলগাপুরের বিধায়ক এবং এই অঞ্চল আলগাপুরের, তিনি এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছিলেন। এইখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু এখন তো সরকারের নিয়ম অনুযায়ী ডিলিমিশন হয়েছে। এখন তাই মানে তানোর এরিয়া না, এটা এরিয়া এই হাইলাকান্দির কনস্টিটিউয়েন্সি পড়িয়েছে। এর কারণে তান এখানে আর কাজ করার কোনো ভাবমূর্তি বোঝা যান না। তো বলবার কিচ্ছু নাই। আমাদের এই অঞ্চলের মানুষগুলা বাজার করতে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় বহুত প্রবলেম হয়ে যায়। তো ওইটার লাগে মানে জেলাধিপতির লাগে মানে আহ্বান জানাই যায়। কেমন দিন থেকে ভাঙছে এটা? তো আমরা এই নারায়ণপুর পার্ট 4 যেটা ভাঙনি, এটা তো 3 বছরের মতো হয়ে গেছে। আর নারায়ণপুর 4 যেটা আছে, 3 যেটা আছে, 3 না 4 এটা তো বিগত 1 বছর হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। হয় সামনে তো একটা আছে নারায়ণপুর পার্ট 2, এটা তো 2.5-3 মাস হয়ে যাচ্ছে।
এই রাস্তার মধ্যে কয়টা ভাঙছে? তিনটা ভাঙনি আছে এটা, তিনটা ভাঙছে। তিনটা ভাঙনি গত আছে। ফ্লাডও ভাঙছে না গত ফ্লাডের আগে ভাঙছে এটা, গত ফ্লাডের আগে আগে ভাঙছে। সবটিনি না না দুইটা ভাঙছে, হুম। নারায়ণপুর 4 একটা, নারায়ণপুর 3 একটা আগে ভাঙছে, আরেকটা হয়েছে। আর ওইটা তো 2-2.5 মাস আগে ভাঙছে এটা, কোনোটা তো কাজ হয়েছে। কোনোটা কাজ হয় না। বর্তমানে নারায়ণপুর 2 যেটা এটা তো কাজ এখনো ধরছেই না। বর্তমানে বাড়িতে আই যায়। বর্তমানে তো বর্ষা আই যায়, মানে স্কুলের ছাত্র যাওয়ার লাগে বহুত প্রবলেম হয়ে যায়, আপনারা খুব আতঙ্কত আছে। বহুত আতঙ্ক আছে। স্থানীয় বিধায়ক আইছিলেন? এটা তো বিধায়ক আইসলা, কিন্তু মানে ওইটা নারায়ণপুর 2 যেটা আছে ওইটা আইসলা, কিন্তু এটা তো এখনো আইনি, দেখিয়ে গেছে দেখে গেছে না। নারায়ণপুর 2 এটা দেখে গেছে, প্রতিশ্রুতি দিছিলেন? দিসলা, কিন্তু এটা তো কোনো কাজ করা হয় না, কোনো কাজ হয়েছে? হয় না, বাস্তবায়ন হয়েছে? হয়েছে না। সামনে বিধানসভা নির্বাচন আপনারা কি তা করবা? নির্বাচনে তো এটা তো আমরা তো ডিলিমিটেশন আমরা তো নিচে গিয়া মধ্যে লেন দিল যে এটা তো পরে কি করা হইব, এটা তো পরে দেখবো আমরা। সরকারের কাছে কি দাবি জানাবেন? সরকারের মধ্যে মানে বহুত বড় মানে আমি আবেদন জানাই যে মানে অতিরিক্ত মানে ও করা লাগে, কাজটা করা লাগে। শিলচর শহরের পার্শ্ববর্তী স্থান কাশীপুর বাগানে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পাওয়া যায়। এই খবর চড়াও হতেই এলাকার মানুষের ভিড় জমে উঠে সেখানে। 24-25 বছরের এই অজ্ঞাত পরিচয় যুবকটি কেন বা কী কারণে এখানে এসেছে কেউ জানেন না। পরে খবর দেওয়া হয় উদারবন থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি বিজিৎ দাসের প্রতিবেদন। ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো কাছাড়ের শিলচর কালাইন সড়কে। গরু বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ডিলাক্স। আহত 20 জনের অধিক যাত্রী, তন্মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সোমবার 1:30টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। কালাইন থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল একটি যাত্রীবাহী ডিলাক্স গাড়ি। ঠিক গাড়িটি যখন চাঁদপুর জিপির বেলাকোনায় পৌঁছে প্রত্যক্ষদর্শীদের কথায় গাড়ির সামনে পড়ে একটি গরু। এতে গরুকে বাঁচাতে নিয়ন্ত্রণ হেরে রাস্তার পাশে ক্ষেতের মাঠে গিয়ে পড়ে ডিলাক্স গাড়িটি। এতে আনুমানিক 20 জনের কাছাকাছি যাত্রী আহত হয়েছেন, তন্মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় জনতার প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিজবুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বন বিভাগের যোগ সাজুসে হিলারা রেল স্টেশন সংলগ্ন বুরুঙ্গা এলাকায় চলছে বন ধ্বংসযজ্ঞ। অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাট চলছে। স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব। বন বিভাগের যুগ সাজসের অভিযোগ তুলে হিলারা রেল স্টেশন সংলগ্ন বুরুঙ্গা এলাকার পাদ্রিটিলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাটের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর স্টার সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণ কাজের দিকে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে চলা এই কার্যকলাপে লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। একসময় প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছ ঝর্ণার জন্য পরিচিত ছিল বুরুঙ্গা এলাকার পাদ্রিটিলা। কাঠিগড়ার অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত এই ঝর্ণা থেকে দূর দূরান্তের মানুষ পানীয় জল সংগ্রহ করতেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের জন্য অবৈধভাবে পাহাড় কেটে মাটি ভরাট করায় সম্পূর্ণভাবে বদলে গেছে এলাকার পরিবেশ। হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে, ধ্বংস হয়েছে পাহাড়ের স্বাভাবিক গঠন, যার ফলে ঝর্ণাটি আজ বিলুপ্ত হয়ে পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন গ্রামবাসীরা। অভিযোগ অনুযায়ী কালাইন বন বিভাগের কতিপয় কার্যকর্তাকে ম্যানেজ করে সীমিত সংখ্যক চালান কেটে দিনরাত 24 ঘন্টা ডাম্পার ট্রাকে মাটি বহন করা হচ্ছে। সাংবাদিকরা কয়েকজন ট্রাক চালকের কাছে বৈধ চালান চাইলে তারা তা দেখাতে পারেননি। স্থানীয়দের মতে লোক দেখানো কয়েকশো চালানের আড়ালে লক্ষাধিক ডাম্পার ট্রাক মাটি ফেলা হয়েছে ফ্যাক্টরি নির্মাণস্থলে। প্রকৃত পরিমাণ মাটি ভরাটের সঙ্গে বন বিভাগের অনুমোদিত চালানের হিসাব মিলিয়ে দেখলেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মত সচেতন মহলের। রাস্তার বেহাল দশা, ধুলোর দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত। অনেক পরিবার ঘরবন্দি থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে গৌতম দেব নামে এক সচেতন নাগরিক চালানবিহীন মাটি বোঝায় একটি ট্রাক আটক করেন।
পরে প্রতিবাদ দমাতে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে পুলিশ পাঠানো হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছে না বলে জানা গেছে। সমগ্র ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং স্টার সিমেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ায় দাবি উঠেছে এলাকাবাসী ও সচেতন মহলের তরফে। পাশাপাশি বন বিভাগের ভূমিকাও খতিয়ে দেখার জোর দাবি জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিজবুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। মালটান হয়ে যেত কোন ফ্যাক্টরি? আচ্ছা, চালান আসেনি? তো আর না না, এখন চালান আসেনি তোমরা? এখন আছে। দেখাও চালান। একদিনে কয় ট্রিপ মারো তোমরা? একদিনে কয় ট্রিপ মারো? 6-7 ট্রিপ। চালান কয়টা লো ডেইলি? চালান তো দুইটা দে, দুইটা চালান দে। আর এমনি ট্রিপ 6 ট্রিপ মারো, 6-7 ট্রিপ মারো? সব তিনটা দে। হ্যাঁ, কোনোদিন দে দুইটা, কোনোদিন তিনটা। আর 6-7 ট্রিপ মারো ডেইলি না? এই চালানটা তো 25 তারিখের চালান। আপনার নাম? গৌতম দেব। আর গ্রামের নামটা কিটা? গ্রামের নাম ইল্লারা কলোনি। আচ্ছা, এখানে আপনার গাড়িটা কেলে আটকাইছে? গাড়ি আটকাইছি, এক নম্বর তো গাড়ি আর পারমিশন নাই কেন। 10 চাক্কা চালাইবার এটা হলো গ্রামীণ সড়ক, ঠিক আছে? আচ্ছা এ বড় গাড়ি চালাইবার কোনো অধিকার নাই। 2 নম্বর দেখুন না, গাড়ি চালাই আমাদের ড্রেন যতটা আছে না সব ব্লক করছে। আচ্ছা এ তো আজকে আসে, কালকে মাটি কাটি যাইব গিয়া, ঠিক আছে? আচ্ছা, আগে একটা অসুবিধা ছিল যে জলের পাইপলাইন, এটার কোনো অসুবিধা আসেনি বর্তমানে? জলের পাইপলাইন ভাঙছিল গাড়িগুলাই। বর্তমানে তো আমরা জল পাই না, আমরা সাপ্লাই তো জল পাই না। জল কিছু নাই তো, জলের আচ্ছা। তো পুরা বর্তমানে আমাদের নিজস্ব কুয়া আছে না, এখানে জল নাই। স্টারের সব বোরিং করছে, জল এরা উঠাইছে। আমরা যখন নিজে জল খাইতাম, স্টার আইছে কিতা লাগে আমরা মানে বাসায় বেলে গাইছে, কইছে উন্নয়ন গ্রাম বানাই দিব, কিন্তু এ কিতা দিল, ওখানে আমরা জল খাইবার পাই না। এর মধ্যে ড্রেনের অবস্থা, রাস্তার অবস্থা, রোডের অবস্থা দেখুন আপনি। গাড়িগুলো যে চলে এগুলা পারমিশন আসেনি তারা চলার? না, এটা তো বা মাটি যে খাটার এটা লিগ্যাল না ইলিগ্যাল খাটার? মাটি হইতে পারে লিগেল মানে খাটের, কিন্তু ই রোডের উপরে তো এ 10 চাক্কা চালাইবার কোনো কথা না। মানে ছোট ছোট বাচ্চারা স্কুলে আওয়া যাওয়া করতে কোনো অসুবিধা? প্রবলেম তো এর কারণে তো প্রবলেম আমার সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চা যাইব ওইদিকে, আর একদিন বৃষ্টি দিলে দেখো রাস্তাটা কিতো হইব, কিন্তু কিছু আছে স্লিপ খালি বাচ্চারা যাইতো। প্লাস ওখানে বর্তমানে বাচ্চা যাওয়ার 2 লাখ স্কুলে যান। এই যে স্টার সিমেন্ট হয় আপনার এলাকার উন্নয়ন না খারাপ আর কিছু? আপনার আমরা আর খারাপ আর উন্নয়ন কিচ্ছু আর নাই কেন। আপনারা যে তারা কইছে যে স্থানীয় মানুষ সবরে চাকরি দিব এখানে আশপাশে এখানে দিছে কিচ্ছু দেয় না তো, বিলকুল না তো, একজন ওখান তো এ উল্টা মাথা না, এ অন্য কান থেকে মানে আর উল্টা সিধা একজনও মাথা। দিছে না। আমি নিজে ভিতরেই যাওয়ার লাগে। আমি নিজে জায়গা দিছি জমিদার, আমারও 2 বিঘা জায়গা আছে কেন। আচ্ছা আমার পয়লা কইছে তোমরা একজনে চাকরি হইব, ওখান যাও চাকরির কথা কোয়াত গেলে এইটা কয় লোকালিটি নাই মানে স্থানীয়রা চাকরি দেয় না? না, বিলকুল না। কইতে কি তারা চাকরি দেয়া নিয়া? এরা তো বাইরে মানুষ সব। স্থানীয় কি মানে কিছু কিছু আছে না, একদম না কম? ইটা তো যে লোয়েস্ট কোয়ালিটি খানে দেখো, আমি জমিন দিছি 2 বিঘা, ঠিক আছে? আচ্ছা আমার কোয়ালিফিকেশন মেট্রিক পাস, মানে আপনি যদি আমার এখন ড্রেন সাফ করা লাগে আমি তো করতাম না, কনমুনি বিলাখানা। তো তুমি আমার, আমি যদি ল্যান্ডার মানে মাটির যদি জমিনদার হই, আমি কমসে কম তুমি আমার টাকা এনে একটা চাকরি দিতে পারো তুমি আজকে অতদিন থেকে, কেন কোম্পানি তো স্টার চালু হয়ে গেছে এখন, এরা তো দেয় নাই ওখানে আমরা গিয়ে আগে মানে আমার মা বাপে বলতে মানে একটা ভুল কাম করছুন, আগে যদি জায়গা বেচা আমি যদি এগ্রিমেন্ট করতে দেন আমার ছেলেরে মানে চাকরি দিবাই কিনা না দিবাই, ওটা দিয়ে একটা স্টাম্পও লেখাই লিতা আজকে স্টারে মানে এলাম হইতে পারে না। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর ভেটেরিনারির ক্যাম্পাসে পূরবী ডেয়ারির উদ্বোধনের আগে
ব্যাটারিয়ানের সামনে ডাবল লেন পাকা পিচ রাস্তা নির্মাণে 2,30,43,000 টাকার প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায় এবং রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ। দক্ষিণ অসম দুগ্ধখণ্ড এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করা হয়। কাছাড় জেলার শিলচর গুঙ্গুর অঞ্চল সংস্কার করা দুগ্ধ প্রসেসিং কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই পদক্ষেপে বরাক উপত্যকা সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন নতুন দিগন্ত মুকুলি করা সহ পূরবী ডায়েরির আনুষ্ঠানিক যাত্রা আরম্ভ করা হয় বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ পুরকায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ন দীপায়ন চক্রবর্তী, সৌ ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড এর অধ্যক্ষ মিনেশ শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন ফলত এই কেন্দ্র দৈনিক দুগ্ধ প্রসেসিং ক্ষমতা 20,000 লিটার বৃদ্ধি করা হবে। তৎসঙ্গে এই প্রকল্প সফল রূপায়ণে বরাক উপত্যকার দুগ্ধ উৎপাদক সকল উপকৃত হবেন। তা সহ স্থানীয় অর্থনীতি অধিক শক্তিশালী হয়ে বিজেপি সরকার আগামী দিনে জনগণের স্বার্থে জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেবেন বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে বিশেষ করে একটা গৌরবময় মুহূর্ত, আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাতেও যাতে পূরবী ডায়েরির কার্যক্রম শুরু হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে প্রথমে আমরা এই প্রসেসিং ইউনিটটাকে 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20,000 লিটার মিল্ক প্রসেসিং ইউনিট, এবং এই 20,000 লিটার প্রত্যেক দিন এখানের মধ্যে মিল্ক প্রসেসিং ইউনিটটা আজকের থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং সবাই যাতে আমরা একটা ভালো উন্নত মানের দুধ সবাই যাতে গ্রহণ করতে পারেন তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস সত্যিকার অর্থে আজকে পথ চলা শুরু করেছে। বিগত দিনে আমরা দেখেছি এবার বলি যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন আর পূরবী ডায়েরি, আপনারা একবার গুয়াহাটি সবাইকে নিয়ে যাব, সবাই যাবেন এবং ঘুরবেন, দেখবেন পূরবী ডায়েরির ভিজিট করা দরকার। এবং আমি এমডি মহাশয়কে বলবো আপনারা গেলে বুঝতে পারবেন যে পূরবী ডায়েরি কী কাজ করছে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, ডায়েরি, ফিশারি বা আমাকে পিডাব্লিউডি পিএমজেএসওয়াই দপ্তরে দায়িত্ব দিয়েছেন, কাজ চলছে। এবং বিশেষ করে আসামের প্রত্যেক এলাকায় যাতে 1 লক্ষ লিটার করে মিল্ক প্রসেসিং ইউনিট গড়ে তোলা যায় তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, আগামী 7 তারিখ আমাদের সেন্ট্রাল মিনিস্টার পশুপালন দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংজি আসবেন এবং আমাদের জোরহাটে 1 লক্ষ লিটার জোরহাট, 1 লক্ষ লিটার ডিব্রুগড় এবং ধেমাজিতে 50,000 লিটারের মিল্ক প্রসেসিং ইউনিটের কাজ শুরু হবে এবং এটা শুভ শিলান্যাস করতে উনি আসছেন। 11 তারিখ থেকে এখানে আমাদের যেটা আজকের থেকে যা শুরু করেছে, 5 তারিখ থেকে বিক্রি শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা সংগঠিত পদ্ধতিতে যে দুগ্ধ উৎপাদন, যে প্রত্যেকজন কৃষকদের সঙ্গে মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে একদম সংগঠিত পদ্ধতিতে যাতে কালেকশন করা যায়, প্রত্যেকজন কৃষকের যে গোপালন যারা করছেন ওনাদের থেকে এই মিল্ক কালেকশন করে এখানে এনে এখানে প্রসেস করা হবে, তারপর এখানে প্যাকেটিং করা হবে, লস্যি তৈরি করা হবে, উন্নত মানের পনির তৈরি করা হবে, যাতে আমাদের বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিক একটা উন্নত মানের দুধ খুব সুলভ মূল্যে ওনারা যাতে পান তার জন্য এই ব্যবস্থা। মাদক বিরোধী অভিযানে একের পর এক ধারাবাহিক সাফল্য পাচ্ছেন শ্রীভূমি পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আবারও 10,000 ইয়াবু ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে শ্রীভূমির পুলিশ। আজ এক নির্ভরযোগ্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন পুলিশ। একটি সূত্রে জানা গেছে কালো রঙের একটি মারুতি সুজুকি ওয়াগনার গাড়ি, রেজিস্ট্রেশন নাম্বার AS10B0588 কালাচড়া সড়ক থেকে বালিয়ার দিকে সন্দেহভাজন NDPS
নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহিদুল জামান। নিলামবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযান চলে কালাছড়ায়। তারা নাকা তল্লাশি শুরু করে অভিযান চলাকালীন কালাছড়ায় উল্লেখিত গাড়িটিকে আটক করা হয় এবং পুলিশ গাড়ি চালককে আটক করে। অভিযুক্তের নাম কবির আহমেদ, পিতা শাহাবুদ্দিন, গ্রাম তমুয়া বাজার, থানা নিলামবাজার বলে জানা গেছে। সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়ির পেছনের সিটে একটি কালো রঙের প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভিতর থেকে একটি বড় বাদামি রঙের প্যাকেট উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত ওই প্যাকেট থেকে সর্বমোট 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্তের কাছ থেকে একটি নোকিয়া কিপ্যাড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য সামগ্রী আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের খুচরো বাজার মূল্য আনুমানিক 50,000 টাকা হবে বলে ধারণা করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিজবুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। ইনফরমেশন পাওয়া হয়েছিল রিগার্ডিং ইলিগেল ড্রাগ পেডলিং। তাত আমি সেই খবৰৰ ভিত্তিত আইচি কালীগঞ্জৰ তেওঁ নেতৃত্বত আমাৰ পুলিচ টিমৰ এটা দলে অভিযান চলাইছিলে। তাৰে আমাৰ কালাছাৰা এৰিয়া আছে নিলামবাজাৰ পিএছৰ আণ্ডাৰত, তাতে আমি এখন ক'লা কালাৰৰ মাৰুতি চুজুকি গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ। তাত গাড়ীখন নম্বৰ আছিলে AS10B0588। আৰু যেতিয়া আমি ভালকৈ লফুল প্ৰচিডিঅ'ৰ ফ'ল' কৰি পেলাই গাড়ীখন চাৰ্চ কৰা হ'ল, তাতে আমি টোটেল প্লাষ্টিক পাউচৰ ভিতৰত টোটেল আমি 10,000 ইয়াবা টেবলেটছ আমি পালৈ কভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু লগতে সেইখিনি লফুল প্ৰচিডিঅ'ৰ ফ'ল' কৰি পেলাই চিজ কৰা হৈছে। আৰু তাৰ যিজন মেইন অভিযুক্ত এই কেছটোৰ ক্ষেত্ৰত কবিৰ আহমেদ নিলামবাজাৰৰ, তেখেতক কৰায়ত্ব কৰা হৈছে। আৰু এই কেছটোত আমাৰ ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন ইণ্টাৰগেশ্যন অফ দ্য একিউজ চলি আছে। বেকৱাৰ্ড এণ্ড ফৰৱাৰ্ড লিংকেজো আমি চাবলৈ চেষ্টা কৰি আছোঁ। আৰু তাৰ লগতে কালি সমান্তৰালভাৱে ভাঙাবাজাৰ আইচি মালোৱাৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিলে। তাত আমি 30টা কোডেইন ফছফেট, যি লিখিত কোডেইন ফছফেট কফ চিৰাপ, কণ্ট্ৰাবেট কফ চিৰাপ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আন এজন ইয়াৰ লগত জড়িত এজন অভিযুক্ত ইমাদুৰ ৰহমান আংগাৰ, তেখেতক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ যি প্ৰয়োজনীয় ইনভেষ্টিগেশ্যন চলি আছে। কর্মজীবন থেকে অবসর নিলেন উদারবন বন বিভাগের কার্যালয়ের রেঞ্জার অরবিন্দ ডেকা, মারোয়ার ফরেস্ট বিট অফিসার কবীন্দ্র হুজাই ও ওই কার্যালয়ের কর্মী লক্ষ্মীপ্রিয়া ছেলেং। তিনি নিজ জেলা ডিব্রুগড়ে বদলি হলেন। শনিবার ছিল বিদায়ী সভা। শনিবার রেঞ্জার অরবিন্দ ডেকা ডেপুটি রেঞ্জার কমলেন্দু দাসের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। ওই দিনের বিদায়ী সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি রেঞ্জার কমলেন্দু দাস, মারোয়ার অবসরপ্রাপ্ত বিট অফিসার কবীন্দ্র হুজাই, বর্তমান বিট অফিসার ফখরুল ইসলাম বরবুয়া, লক্ষ্মীমণি ছেলেং, সাংবাদিক নিহার কান্তি রায়। রেঞ্জার তার বিদায়ী ভাষণে বলেন, মরিগাঁও থেকে এখানে এসে সহকর্মীদের মধ্যে যে আন্তরিকতা ভালোবাসা পেয়েছেন তা বলার নয়। তিনি যদি দায়িত্ব পালন করতে কাউকে কোনো কটু কথা বলে থাকেন, তারা যেন সেটা ভুলে যান। আগামী দিনগুলো সবার মঙ্গল হোক। এরপর সহকর্মীরা বিদায়ী 3 জনকে বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এবার যে পালা, অর্থাৎ জীবনের 3টা বিদায়ী আমাদের হয়। একটি হচ্ছে চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর যে বিদায় বা বদলি হওয়ার পর। তো এখানে আছেন আজকে যিনি বিদায় নিচ্ছেন শ্রদ্ধাস্পদ অরবিন্দ ডেকা মহোদয়, যিনি আমাদের এই বিদায় সভার বিদায়ী। এখানে আছেন কবীন্দ্র হুজাই এবং এখানে আছেন আমার ছোট্ট ফোনটি। তো সবাইকে আমরা বিদায় জানাচ্ছি। তো 2 জন কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। ওনাদের যে সুন্দর এই যে দীর্ঘ জীবনের এই কর্মময় জীবন এত সুন্দরভাবে সবার সঙ্গে মিলে এই উদ্ধারপথে আসার পর সত্যি আমরা অবাক হয়েছি যে
গোটা উদাহরণবাসীর বর্গ, যে সবাই একসঙ্গে মিলে একটা পরিবারের মতো সবাই ছিলেন। এখানে যারা কর্মরত ছিলেন তারাও বুঝতে পারেননি যে ওনার যে সহজ সরল মনোভাব, একদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একদিকে হচ্ছে সেই বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণতার যে জীবনযাত্রা, একবারে সহজ সরল, সবার সঙ্গে মিলেমিশে। যেমন আমরা পেয়েছি গোবিন্দ উজাইদারকে, উনিও সেভাবে আমাদের সঙ্গে বিহেভিয়ার করে গেছেন। আমি একজন সাংবাদিক বলে নয়, সবার সঙ্গে ছিল তাদের সেই হাসি মনোভাব, সবার সঙ্গে মিশে যাচ্ছেন। একটা কথা আছে, রবীন্দ্রনাথ বলেছিলেন, মন বলে যেতে নাহি দেখো তবু যেতে দিতে হয়। তাই ওনাদের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু আগামী জীবনগুলো যাতে সুন্দর প্রস্ফুটিত হয়ে ওঠে, সবার সঙ্গে তাদের যে আগামী যে দিনগুলো সেটা যেন সুস্বাস্থ্য অধিকারী হয়ে উঠেন থাকেন, তাদের দীর্ঘায়ু আমি কামনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে, এবং ছোট্ট বোনকে যাতে আগামী দিনে তার যে কর্মময় জীবন আরো সুন্দর হয়ে উঠে, এই কথাগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।